আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। একটি উক্তি আছে, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। বই হলো জ্ঞান অর্জনের একটি প্রধান মাধ্যম। হোক সেটা পাঠ্য বই, কবিতার বই, হোক সেটা উপন্যাস, গল্প, প্রবন্ধ রচনার বই, হোক সেটা ধর্মীয় বা ট্রাভেল বই। কিন্তু বই পড়ে জ্ঞান অর্জনের যেই সময়টুকু, সেই সময়টুকু আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আধুনিক বিজ্ঞানের অবদান, মোবাইল ফোন। মোবাইল দেখে দেখে আমরা আমাদের জীবন থেকে প্রচুর সময় নষ্ট করে দিচ্ছি। আমরা কি লক্ষ্য করছি যে আমরা কি করছি? জ্ঞান অর্জনের প্রধান মাধ্যমকেই আমরা অবহেলা করছি। আসুন আমরা বই পড়ি এবং বই নিয়ে আনন্দ করি। সেই আনন্দের প্রধান জায়গা হলো বইমেলা। অমর ২১শে বইমেলা। জি, একদমই ঠিক বলছি। পুরো মাস জুড়ে চলছে বইমেলা, অর্থাৎ অমর ২১শে বইমেলা ২০২৫ বাংলা একাডেমি প্রাঙ্গণে। আমি এখন আপনাদের ঘাতার্থে অমর ২১শে বইমেলা ২০২৫-এর সময়সূচি বলছি। অমর ২১শে বইমেলা ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা, রাত ৮টা ৩০-এর পর নতুন করে কেউ বইমেলায় প্রবেশ করতে পারবেন না। বইমেলায় এসে আপনি আপনার পছন্দের বই সংগ্রহ করতে পারেন বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে। আমি আমার পছন্দের একটা বই খোঁজা শুরু করলাম বিভিন্ন স্টলে। অনেক ঘোরাঘুরি এবং খোঁজাখুঁজির পর আমার সেই কাঙ্ক্ষিত বইটা পেয়ে যাই। বইমেলায় অনেক লেখক সাহিত্যিক আসে, তাদের সাথে সাক্ষাৎ করা যায় এবং অর্থাৎ লেখক এবং পাঠকদের একটা মেলবন্ধন হলো এই বইমেলা। আমি আজ বিকেল ৩টায় বইমেলায় প্রবেশ করি। বইমেলায় এসে দেখলাম ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই বই কেনায় ব্যস্ত, যার যার পছন্দের বই। তাই বলছি, আসুন আমরা বইমেলায় আসি এবং বই উৎসব করি। বইকে প্রাধান্য দিয়ে বইকে গুরুত্ব দেই, আর মোবাইলকে মোবাইলের জায়গায় রাখি। সময়কে আমরা অপব্যয় না করি, সময়কে আমরা সদ্ব্যবহার করি এবং প্রকৃত জ্ঞান অর্জন করি। ধন্যবাদ সবাইকে। নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।